নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। শুধুমাত্র দুটি মশলা দিয়ে এই বাঁধাকপির ঘন্ট বানাবো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই আপনারা এইভাবে একবার হলেও বাঁধাকপির ঘন্ট বানাবেন। প্রথমেই দেখুন, গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি হলুদ, তারপর আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু। অল্প একটু হলুদ দিয়ে আলুটা দিলাম, তাহলে তেলটা গায়ে ছিটকাবে না। পরে দেখুন আমি আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব লবণ। লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নেব, তাহলে এই ভাজার সময় আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটাকে আমি আলাদা করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের দেখালাম না। আলুগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিয়েছি। কয়েক সেকেন্ড ফোড়নটাকে এইভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা। দিয়ে খুব ভালো করে নেড়ে ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব। মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে প্রথমে মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে তারপর ফোড়নটাও দিতে পারেন। আমি একই সঙ্গে দিয়ে দিলাম। মাছের মাথা সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একই সঙ্গে কয়েক মিনিট নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো করে রেখেছি। দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে কালারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন। দিয়ে দিলাম একটু জল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে দিলাম। খুবই অল্প আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা নাও দিতে পারেন। এই রান্নায় ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাই ভালো লাগে, শুধুমাত্র কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারেন। এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম।
খুব ভালো করে নেড়ে বাঁধাকপিটাকে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা তুলে আমি ভালো করে নেড়ে চেক করে দেখলাম একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা খেলে দেবেন, না খেলে দেবেন না, তবে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার মধ্যে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো আসবে, তাই আপনারা অল্প একটু চিনি দেবেন। আর যারা খান না তারা দেবেন না। এইভাবে খুব ভালো করে আমি নেড়ে নিলাম। এটা কতটা সুন্দর হয় খেতে, আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তাই অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাড়িতে বানাবেন। আমি সামান্য আরও একটু চিনি দিয়েছি, প্রথমে অল্প একটু চিনি দিয়েছিলাম, তাই চেখে দেখলাম আরও একটু চিনি লাগবে, তাই সামান্য একটু চিনি দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে দিলাম। দেখুন, এই রান্নার মধ্যে আর কোনো মশলা কিন্তু ব্যবহার করব না। আপনারা গরম মশলার গুঁড়ো দেবেন না, এই রান্নার মধ্যে দিলে কিন্তু ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।